আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে রাত 3:30টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আমরা দেখছি এখন পর্যন্ত এখানে কিন্তু কয়েক ঘন্টা চেষ্টার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে কিন্তু কমপক্ষে 12টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছিল এবং আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে পোড়ার যে অস্তিত্ব সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু আসলে শুধু নিজের জীবনটা নিয়ে বের হতে পেরেছেন এবং বাড়ির যে আসবাবপত্র মালামাল কোনো কিছু আসলে সেভাবে এখান থেকে নিয়ে যেতে পারেননি। এবং আমরা দেখছিলাম এখানে কথা বলছি সবার সঙ্গে, মোটামুটি তারা যেটি বলছেন যে কমপক্ষে 250 থেকে 300 ঘর এখানে ছিল, অর্থাৎ সেগুলোতে অনেক ঘরে 3 থেকে 4 জন করে সদস্য ছিল। যেহেতু রোজার দিন ছিল এবং শেষ রাতে সেহরির জন্য ওঠার একটি বিষয় ছিল, ফলে অনেকে কিন্তু 3:30 4টার দিকে অনেকে জাগনা থাকে, ফলে যে হতাহতের যে ঘটনা সেটি কিন্তু সেভাবে ঘটেনি। তবে মালের যে সব ক্ষতি সেটি কিন্তু অনেকটাই হয়েছে এবং সাধারণ মানুষের যারা এখানে বসবাস করতেন তারা কিন্তু অনেকটা নিঃস্ব হয়ে পড়েছেন এই মুহূর্তে। এবং যেহেতু ফায়ার সার্ভিস এসেছিলেন, 12টি ইউনিট সেখানে কাজ করেছে এবং পুরোপুরি আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। তবে যে সব মালামাল ক্ষতি হয়েছে সেটি কিন্তু যারা এখানে বসবাস করতেন তাদের জন্য বড় একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দু একজনের সাথে একটু কথা বলবার চেষ্টা করব। ঠিক আপনারা কিভাবে দেখছিলেন, কখন আগুনটা? আমার বাসায় সাইডে রাত্র 3:30টার দিক দিয়ে শুনি যে আগুন লাগছে। পরে আসিয়া মানুষজন জাগাইলাম, জাগানোর পরে মানে 10 মিনিটের ভিতরে সব পুড়ে শেষ। তারপরে ফায়ার সার্ভিস আইলো, আইয়া আগুন নিয়ন্ত্রণে আনতো মনে করেন আধা ঘন্টা সময় লাগছে। এখানে যারা ছিল মনে করেন এদের এখন যারা বরণের কাপড় চোপড় পর্যন্ত নিতে পারে নাই, একবারে সবই পুড়ে শেষ। এখন যদি বর্তমানে সরকার যদি কোনো সহযোগিতা করে তাইলে যদি এরা উঠে দাঁড়াইতে পারে, সামনে একটা ঈদ, কেউ চেয়ারই খাইতেও পারে নাই। হ্যাঁ, সবাই পরিস্থিতি নিয়েছে, কেউ উঠছে কেউ উঠবে আর কি, এর ভিতরেই হঠাৎ আগুন। কোন দিক থেকে আগুনটা লেগেছিল জানেন আপনি? আগুনটা লাগছে এই দিক থেকে, এই জায়গা থেকে। কতগুলো মোটামুটি অনুমানিক না হলে তো 500 হবেই। রুম তো ছোট ছোট, তো কি পরিমাণ ক্ষতি হইতে পারে? মোটামুটি ক্ষতি অনেকের, মানে এক একজনের এক রকম ক্ষতি হবে। আমার তো মনে ধরেন যে 30,000 টাকা ছিল, কালকে আমি বেতন এসে রাখছিলাম, টাকাটা পাই নাই। তারপরে আরো জিনিসপাতি ছিল, চাল 1 বস্তা ছিল, এসব আমার নাই, কিছু পাই নাই। শুধু বর্তমানে যে অবস্থা দেখতেছেন এই অবস্থায়। আগুন কেমন, তীব্রতা কেমন ছিল? আগুনের তীব্রতা মানে খুব বেশি ছিল, মানে বেশির জন্য আমরা কোনো কিছু কেউ নিতে পারি নাই, মানে খুব দূরত্ব ছিল। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম যে আসলে আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, ফলে তারা আসলে ঘর থেকে শুধু নিজের জীবনটা নিয়ে বের হতে পেরেছেন, এর বাইরে আসলে তেমনভাবে সম্ভব হয়নি। অর্থাৎ 40 মিনিটের 50 মিনিটে যে ফায়ার সার্ভিসের প্রচেষ্টার মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে এবং 1.5 থেকে 2 ঘন্টা পরে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল এখানকার আগুন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।